আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মডার্ন রান্না। তো এই গরমে ঠান্ডা জিনিস খেতে কার না ভালো লাগে, আর তার উপরে যদি হয় কুলফি মালাই, তাহলে তো জাস্ট জমে যাবে। তাহলে দেরি না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আমি কিভাবে কুলফি মালাই বানাই আপনারা চলুন ঝটপট দেখে নিন। তো কুলফি মালাই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে 1 কেজি ফুল ফ্যাট দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ জাফরান। এবার ভালোভাবে চামচ দিয়ে জাফরানটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে, আর মিশিয়ে দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন জাল দিয়ে দিতে হবে, যাতে দুধের ঘনত্বটা অর্ধেক পরিমাণে চলে আসে। মানে এখানে হচ্ছে যে 1 কেজি দুধ আছে, তাই এখানে 500 গ্রাম দুধের পরিমাণটা হয়ে গেলে একদম পারফেক্টভাবে মালাই কুলফি তৈরি হয়ে যায়। আপনারা যারা জাফরানের ফ্লেভারটা একদমই পছন্দ করেন না, তারা কিন্তু জাফরানের পরিবর্তে এলাচগুলোও ব্যবহার করতে পারেন। যখন দুধের পরিমাণটা 500 গ্রাম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব মেওয়া। এখানে মেওয়া আমি ব্যবহার করছি 200 গ্রাম মতন। মেওয়া দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবে। আর এখানে একটা টিপস বলে দিই যে মেওয়া দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। তো এখানে আমি আরও 5 থেকে 7 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে এবার আমি দিয়ে দিব 75 গ্রাম মতন চিনি দিয়ে ভালোভাবে আরও দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দিব। এখানে দুধটা জাল হতে থাক, আর অপরের দিকে আমি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটসগুলো কেটে নিব। তো এখানে আমি ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করছি কাজু, কিশমিশ আর আখরোট। আপনারা চাইলে পেস্তা বা অন্যান্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। এবার কুচানো ড্রাই ফ্রুটসগুলোকে ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিব। এবার 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নিব, তাহলে এটা আমাদের রেডি হয়ে যাবে একদম পারফেক্টভাবে। কুলফি মালাই বানানোর ক্ষেত্রে দুধের ঘনত্বটা যতটা পরিমাণে কম রাখবেন, ঠিক ততটা পরিমাণে টেস্টটা আরও বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন যে দুধের ঘনত্বটা অনেকটা পরিমাণেই কমানো। প্রায় 1 কেজি দুধকে 250 গ্রাম করে নিলে একদম পারফেক্টভাবে কুলফি মালাই তৈরি হয়ে যাবে, একদম দোকানের মতন। তো দেখুন, এখানে আমার প্রায় 1 কেজি দুধ 250 গ্রাম মতন হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে দিয়ে ট্রান্সফার করে নিব। এটা বানানোর জন্য এখানে আমি মোল নিয়ে নিয়েছি। যে কোনো শেপের মোল নিলেই হয়ে যাবে। আমি আমার পছন্দ মতন শেপের মোল নিয়ে নিয়েছি। এবার এই দুধের মিশ্রণটা এই বড় চামচের 1.5 চামচ মতন নিয়ে এই মোলের মধ্যে রেখে দিব। মোলটা যদি বেশি বড় হয় তো বেশি নেবেন, আর কম হলে কম নেবেন। তো এখানে আমি পুরোটাই মোলের মধ্যে দিয়ে দিব। এরকমভাবে সেম প্রসেসে পুরো মোলগুলোই ভরে দিতে হবে। আর দেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের। আর এটাকে আমি ফ্রিজের মধ্যে প্রায় ওভারনাইট রেখে দিব। হাতে যদি কম সময় থাকে তো আপনারা 8 থেকে 9 ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু আপনারা মাটির ভাঁড়েও জমাতে পারেন, তো দেখতে আরও সুন্দর হয়। তো ওভারনাইট রাখার পর আমি এখানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে বাইরে 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর এই মালাই কুলফিটা বার করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে একদম দোকানের মতন পারফেক্ট মালাই কুলফি তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মাধ্যমে সার্ভ করে নিব। সত্যি কথা বলতে এই মালাই কুলফি রেসিপিটা একদম দারুণ হয়েছিল খেতে। আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আবার কাল